একটা কল আউটে ভ্যালিয়েন্ট ইকোটেক প্লাস 824 R1 14-15 বছরের আগের ইনস্টলেশন। তো কাস্টমারের সমস্যা হচ্ছে মাঝে মাঝে হট ওয়াটার আসে এবং আর কমপ্লিটলি বন্ধ হয়ে যায় আর কি। তো এরপরে রিসেট করলে আবার হট ওয়াটার আসে, আবার হট ওয়াটার বন্ধ হয়ে যায়। এই হচ্ছে অসুবিধা। তো ব্রেকডাউন আসলে খুবই ডিফিকাল্ট ইনস্টলেশনের তুলনায় আর কি। ইনস্টলেশন নতুন জিনিস মানে পুরনটা খুলে নতুন আরেকটা ইনস্টল করে দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে সহজ এবং সুবিধাজনক কাজ। বাট কাস্টমারের জন্য অবশ্যই এটা একটা বিশাল কস্ট, কারণ বাসায় যতগুলি এক্সপেন্সিভ ইনস্টলেশন আছে তার ভেতরে বয়লার হচ্ছে অন্যতম আর কি। তো ভ্যালিয়েন্ট দিয়ে একটা বয়লার নতুন ইনস্টল করতে ক্লোজ টু 2500 থেকে 3000-এর মতো একটা ব্যাপার চলে যায় আর কি, ডিপেন্ড কি বয়লার নিচ্ছি। তো ভ্যালিয়েন্ট যদি হয়, তো ইন্সপেকশন করে যেটা দেখা গেল যে বয়লার হট ওয়াটার ট্যাপ অন করলে বয়লার রেকগনাইজ করতে পারে না যে হট ওয়াটার ট্যাপটা অন হয়েছে। তো এটা আমাদের জন্য যে সিগন্যাল সেটা হচ্ছে ফ্লো সেন্সর, যেটা মানে ওয়াটার অন হলে যে ভেতরে যে সেন্সর আছে ফ্লোটা ডিটেক্ট করে সেইভাবে পিসিবিকে ইনস্ট্রাকশন যায় আর কি। তারপরে বয়লারের বিভিন্ন ধরনের সিকোয়েন্স তৈরি হয় আর কি। আর যেটা ছিল হট ওয়াটার এবং সেন্ট্রাল হিটিংকে কন্টিনিউয়াস কম্বি বয়লারে যে কন্ট্রোল করে আর কি মেকানিক্যালি, যেটাকে মানে সুইচ হয় আর কি হট ওয়াটার থেকে সেন্ট্রাল হিটিং, সেটা হচ্ছে ডাইভার্টার ভালভ। কম্বি বয়লারের সবচেয়ে কমন রিমুভেবল পার্টস হচ্ছে ডাইভার্টার ভালভ এটা। তো ডাইভার্টার ভালভের বেজে কিছুটা ওয়াটার লিকেজ দেখা গেছে, মানে লিকটা এরকম যে হয় আর ড্রাই হয়ে যায় আর কি। তো নতুন ডাইভার্টার ভালভ, ফ্লো সেন্সর, এবং যেহেতু সিস্টেম ড্রাই ছিল একটা প্রেশার সেন্সরও চেঞ্জ করে দেওয়া হলো। এই তিনটা কম্পোনেন্ট চেঞ্জ করার পরেও বয়লার হট ওয়াটার দিচ্ছে, আবার সে একই অবস্থায় চলে যাচ্ছে আর কি। তো প্রথম দিন মোটামুটি কাজ করে কোনো সফলতা নাই। সেকেন্ড ডেতে আবার কাজ করা শুরু করলাম। তো দেখা যাচ্ছে যে পিসিবি থেকে যে ইনস্ট্রাকশন আসে আর কি, সেই ইনস্ট্রাকশনটা ফ্যান পর্যন্ত ঠিকঠাক মতো আসছে না আর কি। তো নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে বয়লারের একটা ব্রেন, সেটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড পিসিবি, সেটাকে রিপ্লেস করা। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা পুরনো বয়লার, এর পেছনে কন্টিনিউয়াস যদি একটার পর একটা কম্পোনেন্ট চেঞ্জ করা যায় এবং এটা ঠিকঠাক মতো কাজ করবে কিনা একটা রিস্ক থেকেই যায় আর কি। তো সেকেন্ড ডেতেও বয়লার কাজ করে নাই আর কি। তো এখন আমি মোটামুটি হাত তুলে ফেলেছি, আমিও কমপ্লিটলি, আমারও জিদ ধরে গেছে যে কেন এটা হচ্ছে না আর কি। তো সেকেন্ড ওপিনিয়নের জন্য আরেকজনকে ডাকা হলো, সেও আসলো, এসে একটা সুবিধা করে দিল। সে বলল যে কি দরকার আছে, এটা তো 10-15 মিনিটস হয়ে গেছে, এটাকে রিপ্লেস করে ফেলায় দেওয়া হোক। কাস্টমারও রাজি হয়ে গেল যে নতুন একটা বয়লার লাগাই দেন, এবং পরের দিন আমি আমার ফান্ডও পেয়ে গেলাম নতুন বয়লার কেনার। কিন্তু আমি আসলে কোনোভাবে স্বস্তি পাচ্ছিলাম না যে কেন হবে না আর কি, মানে পুরা জেদ ধরে গেছে আর কি। তো বয়লার ইনস্টলেশন ছিল টিউসডেতে। আমি মানডে সকালে আবার ওনারকে ফোন করে বললাম যে আমি আবার কিছু টাইম স্পেন্ড করব। তো মানডে সকালে আমি বয়লারে আবার কাজ করা শুরু করি, পিসিবি চেঞ্জ করি এবং যে মডুলেটিং ফ্যান আছে সেটাকেও রিপ্লেস করে দেই। এরপরে বয়লারের ঘুম ভেঙে যায় আর কি, বয়লার কাজ করা শুরু করে। এটা ছিল আমার জন্য অনেক বড় একটা রিলিফ, কারণ পুরনো কেন, যে কোনো জিনিস খুলে নতুন আরেকটা লাগাই দেওয়া হচ্ছে সবচেয়ে ইজি কাজ আর কি, এর চেয়ে আর কোনো সহজ কাজ নাই। কিন্তু সেটা এই বয়লারটাতে এখনও লাইফ আছে, তা আমরা ইচ্ছা করলেই এটাকে লাইফটাকে আবার এক্সটেন্ড করে দিতে পারি। সেই জন্যই আসলে মানে আমি পুরোপুরি আর কি চেষ্টা করেছি, যদিও কাস্টমার আমাকে অলরেডি গো অ্যাহেড দিয়েছে নতুন বয়লার ইনস্টলেশনে। কিন্তু মানডে সকালে আমি যখন এটাকে আবার
কাজ করা শুরু করি, বয়লার ঠিকঠাক মতো পারফর্ম করা শুরু করে ফর দ্য ফার্স্ট টাইম, মানে আমি যখন থেকে কাজ করা শুরু করি। তো যেটা হয়, প্রিন্টেড সার্কিট বোর্ড পিসিবি খুবই এক্সপেন্সিভ, অলমোস্ট 240 পাউন্ডস আর কি শুধু পিসিবি ইটসেলফ। তো সেটাও একটা রিস্ক, পুরনো বয়লারে এত দামি একটা কম্পোনেন্ট লাগবে, যদি না কাজ করে এগুলি তো রিফান্ড হয় না, কারণ সিল ব্রেক হয়ে গেলে এটা ফেরত নেয় না আর কি। যাই হোক, একটা রিফার্ব 1 year ওয়ারেন্টি একটা পিসিবি এনে জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য কাজ করি এবং বয়লার কাজ করা শুরু করে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক মতো চেক করে বয়লারকে আপ অ্যান্ড রানিং করে সেন্ট্রাল হিটিং হট ওয়াটার সব কিছু কাজ করার পর অলমোস্ট আমি 1 ঘন্টার মতো বিভিন্ন মোডে চেক করে আমি এটাকে ফাংশনাল রেখে চলে আসছি, এবং পরের দিন কাস্টমারের ফিডব্যাক যে কোনো সমস্যা করে না, এটা ঠিকঠাক মতোই কাজ করছে। তো পিসিবি রিপ্লেস করার পরে যেটা হয় আর কি, এই বয়লারগুলি কোডেড থাকে আর কি, ওটাকে ডিকোড করতে হয় পিসিবি, কারণ নতুন পিসিবি লাগানোর সঙ্গে সঙ্গে এটা F70 একটা ফল্ট কোড আসে, সেই F70কে সার্ভিস মোডে যে D96 এবং 17 এগুলোকে কনফিগার করে, এবং অফসেট যে টেম্পারেচার সিজনাল সেই টেম্পারেচারটাকেও ফিক্স করে বয়লারকে আমি একদম ঠিক মানে আবার নতুন জীবন দিয়ে চলে আসলাম আর কি। খুবই ভালো লাগছে, যদিও আমার জন্য বেটার হতো আর কি, মানে আমার ইনকামের দিক দিয়ে সবচেয়ে বেটার হতো যদি আমি নতুনটা লাগিয়ে দিতাম আর কি। সেই ক্ষেত্রে আমার সময় এবং আমার যে আর্নিং সেটা অনেক বেশি, মানে 3 গুণ বেশি হতো আর কি। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে বয়লারটা কেন কাজ করবে না, আমি সেটাকে কাজ করিয়েই ছাড়বো আর কি। প্রচণ্ড জিদ উঠে গেছিলো যেটাকে কাজ করতেই হবে আর কি, এবং শেষ পর্যন্ত কাজ করলো। এখন কাস্টমারের জন্য খুবই একটা রিলিফ, এই সময়ে ঠান্ডার ভেতরে অল্প কিছু কষ্টে বয়লারটা আবার নতুন জীবন পেল।